আজকে একটা ছোট্ট মোবাইল, একটা সামান্য মোবাইল আমার লক্ষ কোটি মুসলমান যুবকরে এভাবে বুঝি বানের পানির মতো ভাষায় দিল। এটা কেমনে সম্ভব আমরা এতগুলো মানুষ বাইচা থাকতে? আরে বলেন কি মিয়া, মরে গেলে তো গেলামই, আরেকবার নড়ে চড়েই মরে যাই। আমি এখনো আমার ছোট ভাইরি গাড়ি এই তারে আস্তে আস্তে ওইখানে আমি বললাম, হুন বেড়া, আমি এটা বুঝিয়া লইছি, মরে যাবো, আমিও জানি তুইও জানোস, দৌড়াদৌড়ি করে দফাদফি করে মরে যাই, হুলস্থুল করে মরে যাই বেটা। আল্লাহর কথা বলতে বলতে চলে যাই, খালা ফেরেস্তাইডি পরে মিলাই লইব কি হয়েছে না হয়েছে, আগে বলতে থাকি। কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी आरश पर, कभी दर बदर मुझे कोई घर नहीं। কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলতে থাকা। মুঝে কোই ঘর নেই, দায়ীর কোনো ঘর হয় না, আল্লাহর পথে যে ডাকে তার বাস্তবিকে ঘর হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন বাকি কথা অল্প কথায় শেষ করছি। তাহলে এটা বললাম, ইবাদতবিহীন মানুষের পরিচয় হয় না, ঠিক আছে না ইনশাআল্লাহ? অতএব নামাজ পড়া চাই, আল্লাহকে ডাকা চাই, হালাল হারাম বাইসা চলা এটা দরকার। বাপ আপনাদেরকেও বলি, যারা বাবা, যারা অভিভাবক, আপনি আপনার জীবনের সার্থকতা এই বন্ধুর কথা মনে রাখেন। আপনাদের ভাতিজা হইতে পারি, আপনাদের ছেলে, তো আমার এই কথাটা মনে রাখেন। আপনারা আপনাদের জীবনের ডিউটি, আপনার মুসলমান হিসাবে সংসারে সন্তান স্ত্রীর প্রতি আপনাদের দায়িত্ব, তাদের ঈমান, তাদের আমল, তাদের সেজদা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। এরপরে আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা, আল্লাহ নিজে বলছে বান্দা বিশ্বাস করো, স্ত্রী সন্তান সংসার চালাইবার জন্য আমি তোমার রিজিকের সাহায্য চাই না। তুমি একটু সহযোগিতা করলে তোমগরে ভাত খাওয়াইতে আমার একটু সুবিধা হবে। আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, এই সাহায্য আমার লাগবে না, তুমি হোতাত থাকো, আমি ভাত তরকারি পৌঁছামু, তুমি টেনশন করো না। রিজিকের দায়িত্বটা আমার হাতে দাও, সেজদার দায়িত্বটা, নামাজের দায়িত্বটা তুমি নাও। লা নাসআলুকা রিজকা, আমি রিজিকের সাহায্য চাই না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে বানাইছি যারে আমি জমিনে, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ করে নিলাম আমার উপরে। ইল্লা আলাল্লাহ, আলা শব্দ ফরজ বুঝায়। কি বুঝায়? ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই যে আলা এই শব্দের কারণে অর্থ হইছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আলা ফরজ করা হইল। এই জন্য আল্লাহ বলেন রিজিক দেব বান্দা, এটা নফল হিসাবে না, আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। ডাকলেও দেব, না ডাকলেও দেব, মানলেও দেব, না মানলেও দেব। আল্লাহ বলে রিজিক কিন্তু আমি ফেরাউনকেও দিয়েছি, মূসাকেও দিয়েছি। কি বলেন? রিজিক আমি আল্লাহ নমরুদকেও দিয়েছি, ইব্রাহিমকেও দিয়েছি। কিত্তা হুদা বাতের লাগে এরম কাবজাব কেন? তুমি দুনিয়ার জন্য এরম কাবজাব করো। আল্লাহ বলে তোর পরিচয় মুসলমান, তোরে খাওয়াবো না বেটা, আমি তো নাফরমান বেঈমানকেও খাওয়াই। যে আমারে কোনোদিন ডাকে না, যে আমারে একটা সেজদা দেয় নাই, আমি তো দুনিয়া তাকেও দিচ্ছি, তোকে দেব না কেন? এজন্য ভাত মাছ তো মূল বিষয় না, গোলামি মূল বিষয়, সেজদা মূল বিষয়। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে আসমানে রিজিক, আসমানে কোথায়? একেবারে বাংলা কোরআন শরীফের আয়াত মেয়ে, এটা মিয়া, এটা বাংলায় যেন নাযিল হইছে কথা। এটা একেবারে মানে এর চাইতে স্বাভাবিক কথার কি হইতে পারে? আপনি কোন অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে, 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 আসমানে। কোথায়? আবার বলেন, আবার বলেন। তো আসমানে রিজিক, আরশে রিজিক, রাজ্জাকের কাছে রিজিক।
আপনি ভুলে যাচ্ছেন কেন? আরে বাবারা ভুলে যাচ্ছেন কেন? এক মুমিনের স্বপ্ন, বেঈমানের রাষ্ট্র নিজের কিংবা সন্তানের ভবিষ্যৎ এর দ্বারাই গড়বে। কোনো বেঈমানের রাষ্ট্রে সে অবস্থান করতে পারবে, এটা যদি কোনো মুসলমানের স্বপ্ন হইতে পারে না, এটা সফলতার চিহ্ন হইতে পারে না। আচ্ছা, লক্ষ কোটি মুসলমান জীবনের সফলতা ভাবছে আমার সন্তান ইউরোপ থাকে, ইউরোপ থাকতে পারবে, আমার সন্তান ইউরোপের ভিসা মিলবে, ইউরোপের সিটিজেন পাবে, ইউরোপের গ্রিন কার্ড পাবে, খালাস আমার দুনিয়া সফল না। সফল না, সফল না। আস্তাগফিরুল্লাহ। চুক্তিভিত্তিক 2 বছরের কন্ট্রাক্টে বেডি বিয়া করে কার্ডের জন্য। আমরা বুঝি না, আমরা চিরা খাই, বন দিয়া চা দিয়ে ভিজে খাই, আমরা ভাত খাই না, আমরা জানি না। কি আশ্চর্য! টাকার জন্য ইউরোপের একটা মানে গ্রিন কার্ডের জন্য ওইখানকার নারী নির্ধারিত চুক্তিভিত্তিক বিয়ে করে কার্ড পাওয়া পর্যন্ত, এরপরে ভাষাত লাগতি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য ভাই ইনশাআল্লাহ আজকের এই ইসলাহি মজলিসে আমাদের মূল স্লোগান, আমরা আল্লাহর বন্দেগী করব। বলেন ইনশাআল্লাহ। এটাই সফলতা। ছেলে বিদেশ, মাইয়া বিয়া দিছেন, বাইক বিল্ডিং করছেন, এগুলা সফলতা না, এগুলা মুসলমানের পরিচয় না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুয়ের সাথে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ঠিকমতো যাকাত আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে, আমানত রক্ষা করে, ওয়াদা ঠিক রাখে, নামাজ যথাসময়ে আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলে এই মানুষগুলোই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। অতএব এরা সফল। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল এই মুমিন। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, আল্লাহ বলে ইমানদার, নামাজি, দিনদার এরাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ।